একটা খবর শুনলাম। আচ্ছা তোমার কি খবর বসো দেখি, তারপরে শুনতাছি। হ্যাঁ এইবার বলো কি খবর। সংবাদটা হইলো বাংলাদেশে নাকি আবার করোনা ধরা পড়ছে, বুঝছেন মেম্বার সাহেব। সরকার চিন্তা ভাবনা করতেছে আবারও লকডাউন দিব। তাহলে এখন কি করা যায়? ও হ্যাঁ, তুমি তো ভালো একটা কথা মনে করছো। আমার তো স্মরণই ছিল না যে বাংলাদেশে আবার নতুন করে করোনা ভাইরাস ধরা পড়তেছে। এই মনে করো পরিষদ থেকে বেশি করে চাল গমাই না, জনগণের লেগে স্টক করে রাখতে হবে। স্টক করে রাখলে জনগণের তো দিতে হবে। তুমি কি বলো কেমন হয়? কারণ জনগণ দেখো ঘর থেকে বের হইতে পারবে না, জনগণেরও তো খাইতে হবে। জনগণ আমায় এত কষ্ট করে ভোট দিয়ে মেম্বার বানাইছে, এখন জনগণের জন্য আনতে হবে। তুমি কি বলো? না মেম্বার সাহেব, তো ঠিক বললেন না আপনি। আমরা ধান গম বেশি করে আনবো, কিন্তু জনগণকে তো দেওয়া যাবে না। কারণ দুই একজনকে দিয়ে বিদায় করে দিব, আপনি বেশি করে রাখবেন আর আমাকে দুই এক বস্তা দিবেন আর কি, বুঝছেন? কারণ আপনি অনেক টাকা পয়সা খরচ করে, 50 লক্ষ টাকা খরচ করে আপনি মেম্বার হয়েছেন না। ও তুমি আমার মনে করে একটা কথা বলছো, তো খুব দারুণ একটা কথা বলছো। এই জন্যই তোমার আমি এত ভালোবাসি। দেখো এই নির্বাচনের টাইমে কি কষ্টটাই না আমার করতে হয়েছে। তোমার ভাবির গয়না বিক্রি করতে হয়েছে, তোমার ভাবির বাপের বাড়ি থেকে টাকা আনতে হয়েছে, আত্মীয় স্বজনের কাছ থেকে সুদে তো উপরে টাকা আনতে হয়েছে, এমনকি আমার বাবার সম্পত্তিটা তো বিক্রি করতে হয়েছে। তারপরে হয়েছি মেম্বার। এইগুলো যে আমার তুলতে হইব, এগুলো তো আমার মনেই নেই। তুমি আমার এত সুন্দর একটা পরামর্শ দিচ্ছ, তোমার এই পরামর্শ দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। আর তোমারটা তো আছে মেম্বার সাহেব, আরে আমি তো শুনা এটার জন্য কথা। তুমি আমার এত সুন্দর পরামর্শ দিচ্ছ। চলো এইবার একটু যাই, চিন্তা করো না, তোমার লাগে স্পেশাল আছে। ঠিক আছে। প্রিয় দর্শক, আমার মতো পিএস যদি মেম্বারদের থাকে আর এই শয়তানি বুদ্ধি যদি মেম্বারদের মাথায় দেয়, তাহলে দুর্নীতি হবে না কি হবে? দেশ থেকে দুর্নীতি যাবে না। আর সবচেয়ে বড় কথা হইল মেম্বার চেয়ারম্যানরা মোটামুটি ভালোই থাকে। এই আমার মতো কিছু পিএস আছে না, এই ধরনের অসৎ বুদ্ধি দিয়ে তাদের মাথাটা নষ্ট কইরা দেয়। আপনাদের এলাকায় এরকম পিএস বা এরকম মেম্বার থাকলে, দুর্নীতিগ্রস্ত মেম্বার থাকলে আমাদের কমেন্টে জানিয়ে দিবেন।